দেখতে তো ইনসান আসলে কাল আনআম, বিড়ালও তার নির্ধারিত খাদ্য চয়ন করে খায়, অন্যের খাবার খায় না। কিন্তু ইনসানের ভিতরে কিছু ইনসান আছে, ওরা ওদের খাবার খায় না, নাপাক খেয়ে ওরা জীবিত থাকতে চায়। তো মানুষটা হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আর পক্ষান্তরে বিড়ালটা ও নির্ধারিত নির্বাচিত মনিবের নির্ধারিত খানা খাওয়ার কারণে মনিবের বিছানায় জায়গা পায়। ও শুধু ওখানে থাকে না, ও আমাদের বিছানায়ও থাকে, আমাদের গাড়িতেও থাকে। মাসে খরচ কিরকম হয়? মিনিমাম 6 থেকে 7,000 টাকা মাসে ওর পিছনে খরচ হয়। হায় রে, মানুষ সন্তান পালতেও 5-6 হাজার কারোর খরচ হয় না মাসে, আর বিড়ালের পিছনে খরচ করেন। খরচ করবো না হুজুর, ওর যে কিছু গুণ আছে। আমি বললাম ওর কি গুণ আছে? আপনার মন যদি খারাপ থাকে ও আপনারে হাসায় ফেলাইব। আপনি মন খারাপ করে বসে রয়েছেন, তো ও আইসা আপনার পায়ের কাছে বসবে, লেজ দিয়ে আপনারে সুসরি দিব, ওর দিকে আপনাকে মনোনিবেশ করবে। এই যে বল খেলার বিভিন্ন কিছু আছে, আপনি পেরেশান, আপনার মন খারাপ, কিন্তু এমন একটা কাণ্ড ও ঘটাবে যে আপনি মুহূর্তের ভিতরে হাইসা দিয়ে ওরে কোলে নিতে বাধ্য হয়ে যাবে। ওর সিফতের কারণে ওর দাম। যত্র তত্র ও পেশাব পায়খানা করে না, যা তা ও খায় না। ওর ভেতরে আদব আছে, আদাব আছে ওর ভেতরে। ওর আখলাক সুন্দর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আদব শিখাইছেন। হাদিসের কিতাবে আদবের উপরে আলাদা বাব অধ্যায় আছে নবীর বর্ণিত হাদিসে। এ কারণেই হাদিসের ওই কিতাব, যে কিতাবগুলোর ভেতরে মাজামিনে সামানিয়া 8 মজমুন একত্রিত হয়, ওটাকে জামিয়া বলে। এই 8 গুরুত্বপূর্ণ কিতাবের আলোচিত মজমুনের একটি মজমুন হলো আদবের মজমুন। আদবের আলোচনা, মানুষের কিছু আদাব আছে, এগুলো মানুষের থাকতে হবে। যেই আদাবগুলোর কারণে মানুষ মানুষ হবে। যদি এই আদবগুলো মানুষের না থাকে, তো মানুষ হাইওয়ানের চেয়ে খারাপ হবে। অবশ্য আদাব যদি পশুর ভেতরে এসে যায়, পশু মূল্যবান হয়ে যায়, দামি হয়ে যায়। পশুটাও যেখানে সেখানে পেশাব করে না, কিন্তু শিক্ষিত যুবক যেখানে সেখানে চেন খুলে দাঁড়িয়ে পেশাব করে, এটা মানুষ না, এটা হাইওয়ানের চাইতে খারাপ। পশুটা যেখানে সেখানে যা তা খায় না, যেখানে সেখানে টয়লেট করে না। পশুটা ভদ্র পশুতে রূপান্তরিত হয়েছে, যেখানে সেখানে যেন তেন কর্মকাণ্ড সে করে না। কিন্তু মানুষ সুরতের হওয়ার পরেও এমন কর্মকাণ্ড করে যে তারা যখন মোটর সাইকেলে চড়ে যায়, তখন লোকেরা এটা বলে না যে 2 জন মানুষ যায়, লোকেরা হাসে আর বলে 2টা কুত্তা কুত্তি যায়। এটাও বইলা ফেলা। কেন বইলা ফেলে? তার স্বভাবগত অধঃপতনের কারণে সে মানুষ হিসাবে হুন্ডায় চড়ে যায়, কিন্তু লোকেরা তাকে কুকুরের সাথে উপমা দিয়ে তাকে গালি দিয়ে বেড়ায়। গাছতলা, নদীর ঘাট, খালের পার, বাগান আর পার্কের নিরিবিলি জায়গাগুলোকে প্রকাশ্য দিবালোকের জেনা ব্যভিচারের জায়গায় যারা রূপান্তরিত করে, ওরা ভালো পোশাকে সুসজ্জিত মানুষ হলেও আসমানে মানুষ হিসাবে না, কুকুরের চেয়ে নিকৃষ্ট হিসেবে গণ্য হয়। দেখতে কিন্তু তাদের মানুষের মতোই দেখা যায়। কুকুরের যেমন কোনো হিসাব নিকাশ
অভ্যাস নাই, সময় স্থান নাই, লাজ শরম নাই। কিছু কিছু মানুষের ওরকম লাজ শরম হারায়া যায়। একই ঘরে বসে টেলিভিশন দেখতেছে, বাপ মা ভাই বোন নাতি নাতনি ছেলের বউ নাতির বউ সব মিলা বৈশা একসাথে সমকামিতা সমর্থক নাটক দেখতেছে আর হাসতেছে। মানুষ হিসেবে জন্ম হওয়ার পরেও নিজের সন্তানের সামনে কোন কাজ করা যায়, নিজের ছোটদের সামনে কোন কাজ করা যায় কোন কাজ করা যায় না, অতটুকুন আদব তার নাই। নিজের ঘরকে সিনেমা হল বানায় যৌন সুরসুরির গান আর নাচ ডান্স ঐক্যবদ্ধ কায়দায় যারা দেখে নিজের সময় পার করে কাটায় দেয়, দেখতে তারা ইনসান বটে, আসলে তারা হাইওয়ানের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। দেখতে তো ইনসান, আসলে কাল আনআম। উস্তাদ মুহতারাম হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমুদ দামাত বরকাতুহুল আলিয়া হুজুর গুরুত্বপূর্ণ নসিহা করেছেন। মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি উনিও বাড়িধারাতে হুজুরের ছাত্র। আর হুজুর যখন মিরপুর ৬ নম্বরে কাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি সহকারে ছিলেন, আমি ওই সময় দারুল উলুমে ৬ নম্বরে হুজুরের কোলে বসে পড়ছি। মিজানুস সরফ যেটা, এটা হুজুরের কাছে আমি পড়ছি, ইলমুস সরফ। আমিও হুজুরের শাগরেদ ছাত্র। হুজুর কথা বলেছেন, উচিত তো ছিল হুজুরের কথাই আরো লম্বা হওয়া। প্রচণ্ড গরম, এই গরমের ভেতরে লম্বা কথা বলাও মুশকিল, লম্বা কথা শোনাও মুশকিল। কিন্তু বান্দার কোরবানি যেমন আল্লাহ পাকের মেহেরবানি তেমন। কষ্ট হইতেছে, এর বদলায় আল্লাহ যদি আমাদেরকে নিয়ামত দান করেন দুনিয়া আখেরাতে, তো এই কোরবানি আমাদের জন্য উসিলা হইতে পারে। মৌলানা উবাইদুর রহমান হুজাইফি নবীন প্রজন্মের জন্য জনপ্রিয় একজন আলোচক, মুফাসসিরে কোরআন। সে তার বাবার দোয়া পেয়েছে, আসাতেজায়ে কেরামের নেক নজর আছে, আমাদেরও ভালোবাসা মোহাব্বত অনেক বেশি তার জন্য। দায়িত্ব ছিল তার বাড়িতে আয়োজিত তার বাবার স্মরণের দোয়া মাহফিলে মাগফিরাত কামনার এই মজলিসে হাজিরা দেওয়া। সে আমাকে শ্রদ্ধা করে ভালোবাসে, আমি যে তাকে মহাব্বত করি, এটার একটা হক আদায় করা। ওই হক আদায়ের জন্যে হাজিরা দেওয়া। নির্দেশ হয়েছে কিছু বলার, তাই খুব সংক্ষেপে 2-4 কথা। মানুষের ভেতরে প্রকার আছে, মানুষ 3 প্রকার। এক প্রকারের মানুষ আছে যাদের ভেতরে শয়তানিয়ত গালেব, এগুলো সুরতে ইনসান কিন্তু আসলে শয়তান। এটা একটা প্রকার। দেখতে তো মানুষের আকৃতি কিন্তু আসলে শয়তান হিসেবে গণ্য। কোরআনে কারীমেও এমন দুষ্ট মানুষদেরকে শয়তানের সাথেই তাদের আলোচনা আল্লাহ তাআলা আনছেন জোড়া বানায়। মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
মানুষের ভেতরে কিছু মানুষ আছে, এদের ভেতরে শয়তানি গালেব। দেখতে তারা ইনসান হলেও আসলে তারা শয়তানি মেজাজের কারণে তারা শয়তান। শয়তান যেমন আল্লাহর নাফরমানি করে, কিছু মানুষ আছে আল্লাহর নাফরমান। শয়তান যেমন পরের ক্ষতি কামনা করে, অপরকে দোজখে ফালানোর মেহনত করে, কিছু মানুষ আছে মানুষকে দোজখে ফালানোর মেহনত করে। শয়তান যেমন অন্যায় অভ্যস্ত, কিছু মানুষ আছে অন্যায় অভ্যস্ত। মানুষগুলা দেখতে মানুষ, কিন্তু স্বভাব খাসলাত শয়তানের। এরা শয়তানের সাথেই দোজখেও থাকবে। আবার কিছু মানুষ আছে এরা দেখতে মানুষ, সুরতে মানুষ, কিন্তু তারা আচরণে কাজে কর্মে হাইওয়ান। এদের ভেতরে হাইওয়ানিয়াত গালেব। এদের কারোর ভেতরে সাপের খাসলত আছে, এরা সাপের মতন। এদের কারোর কাছে কুকুরের স্বভাব আছে, এরা কুকুরের মতন। এদের কারোর কাছে হিংস্র বাঘ সিংহের খাসলত আছে, তো এরা তাদের মতন। এদের কারোর কাছে ইঁদুরের স্বভাব আছে, তো ওরা ইঁদুরের মতন। চতুষ্পদ জন্তুর ভেতরে যে সকল স্বভাব আছে, সে মানুষ, তার ভেতরে ওই হাইওয়ানিয়াত আছে, ইনসানিয়াত নাই। তো আল্লাহ পাকের কাছে ওরা দেখতে সুরতে মানুষ হইল, ওরাও পশুর মতন। কোরআনে কারীমে ওদেরকে বলা হয়েছে কাল আনআম, পশুর মতন। আর যেগুলো শয়তান হয়ে গেছে বালহুম আবাল, এটা পশুর চাইতে বেশি খারাপ। দেখতে তো মানুষ, কিন্তু স্বভাব চরিত্রে যখন হাইওয়ান জানোয়ারের খাসলাত এসে যায়, তখন সে হাইওয়ান জানোয়ার হিসেবেই আসমানে গণ্য হয়। মানুষেরও গণনা এমনই, দেখতে তো পশু, কিন্তু পশুর ভেতরেও যদি মানুষের কোনো স্বভাব পাওয়া যায়, তখন সে মানুষের দলে থাকার উপযুক্ত হয়ে যায়, মানুষের সাথে বসবাসের উপযুক্ত হয়ে যায়। এর ভেতরে কিছু পশু তো জান্নাতে থাকার উপযুক্ত আছে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এদের সিরাত এত উন্নত যে এরাও জান্নাতে জায়গা পেয়ে যাবে। আর পশু কিছু আছে, এদের স্বভাব খাসলাত মানুষের সাথে মিলার কারণে এরা মানুষের ঘরে জায়গা পায়, কমাস কম। জান্নাতে জায়গা না পাইলেও ঘরে জায়গা পায় গেছে। যেমন বিড়ালের ভেতরে যদি মানুষের আওসাফ গুণাবলী যদি কিছু আইসা যায়, ভালো গুণ যদি তার ভেতরে আইসা যায় দুই চারটা, তো বিড়ালটা চৌপায়া হাইওয়ান হওয়ার পরেও, চার পায়া হাইওয়ান হওয়ার পরেও এটা মানুষের ঘরে জায়গা পায়। যে কুকুরের ভেতরে মানুষের সিফাত আইসা যায়, তখন মানুষ যেমন র্যাঙ্কিং পায়, কুকুরও র্যাঙ্ক পায়। কিছু কুকুর আছে কর্নেল কুকুর, ওরা সরকারি র্যাঙ্কিংয়ে থাকে। মানুষের যেমন পুলিশ গোয়েন্দা হিসেবে র্যাঙ্কিং আছে, বল্টু আছে, কিছু কুত্তারও বল্টু আছে। যেটা খুব বেশি পারদর্শী ওটা ডবল বল্টু। এমনি তো কুকুর, কিন্তু পুলিশি বাহিনীর সদস্য হিসেবে সে আগে আগে যায়, পুলিশেরও আগে যায়। দেখবেন জটিল মিশনে পুলিশের আগে কুকুর হেঁটে যায়।
ওর যে এই অবস্থানটা পয়দা হয়েছে, এই অবস্থানটা ওর কিছু সিফতের কারণে, কিছু গুণের কারণে অর্জিত হয়েছে। আমি একজনের বাসায় গেছি, যে দেখলাম ওখানে সুন্দর একটা ট্রে আছে, তার ভিতরে দেখার মতো কিছু জিনিস রাখা আছে। আমি বললাম এইখানে এটা আবার কোন ডিজাইন হইল? দেখি খাওয়ার কোনো কিছু না, কোনো কিছু দেখতে তো খুব সুন্দর দেখা যায়, সুন্দর জায়গায় রাখছেন। বাসার মালিক বলে, হুজুর এটা বিড়ালের টয়লেট, এটা বিড়ালের টয়লেট। সুন্দর একটা ট্রে, তার ভেতরে গুড়ি 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 কালারিং বিভিন্ন কিছু আছে। এটা টয়লেট দেখলে তো মনে হইতেছে, লাগে যে কোনো ভালো জিনিস রেখে দিছে, হাত দিব। হ্যাঁ, দেখতে খুব সুন্দর, কিন্তু হুজুর এটার নিচে বিড়ালের পায়খানা পেশাব আছে। এটা দেখা যায় না। দেখা যাবে কেন? এই ঘরে একটা ভদ্র বিড়াল বসবাস করে, যে নিজের বাথরুমও কাউরে দেখতে দেন। সে এইখানে তার পেশাব পায়খানা সেরে নিজের জিম্মা এটাকে ঢেকে দিয়ে যায়, মানুষের নজরে যেন এটা কুৎসি দেখা না যায়। বিড়ালটার ভেতরে একটা সিফাত আসছে, পরিচ্ছন্নতার সিফাত। এ কারণে সে ঘরে থাকার উপযুক্ত, আজাদ থাকার উপযুক্ত, লালন পালনের উপযুক্ত। ঘরের বাচ্চাকে যেমন ঘরের বাইরে যেতে দেয় না, এই বিড়ালটাকেও ঘরের বাইরে যেতে দেয় না। শুধু তাই না, এই বিড়ালের শোয়ার খাটও আছে, জায়গা মতো খাটে যায়, বালিশাও আছে, না আরাম করে ঘুমায়, খুব সুন্দর ঘুম দেয়। দাম হাজার হাজার টাকা এর মূল্য, লক্ষ টাকা দাম, 50,000 দাম, 70,000 টাকা এমন বিড়ালের দাম। ট্রেন আপ করা, প্রশিক্ষণ দেয়া বিড়াল, তার ভেতরে কিছু সিফাত আছে, কিছু গুণ আছে। আমি বললাম, এটা খাবার দাবার নষ্ট করে না? ডাইনিং টেবিলের উপরে অনেক কিছু খাবার থাকলেও সে কখনো ওই জায়গায় যে নাক মুখ লাগাবে না। তার নির্ধারিত খাবারের জায়গা যেটা আছে, তার নির্ধারিত একটা খাদ্য আছে, ওইটাই সে খাবে। বিড়ালও তার নির্ধারিত খাদ্য চয়ন করে খায়, অন্যের খাবার খায় না। কিন্তু ইনসানের ভিতরে কিছু ইনসান আছে, ওরা ওদের খাবার খায় না, নাপাক খেয়ে ওরা জীবিত থাকতে চায়। তো মানুষটা হাইওয়ানের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। আর পক্ষান্তরে বিড়ালটা ও নির্ধারিত নির্বাচিত মনিবের নির্ধারিত খানা খাওয়ার কারণে মনিবের বিছানায় জায়গা পায়। ও শুধু ওখানে থাকে না, ও আমাদের বিছানায়ও থাকে, আমাদের গাড়িতেও থাকে। মাসে খরচ কিরকম হয়? মিনিমাম 6 থেকে 7,000 টাকা মাসে ওর পিছনে খরচ হয়। হায় রে, মানুষ সন্তান পালতেও 5-6 হাজার কারোর খরচ হয় না মাসে, আর বিড়ালের পিছনে খরচ করেন? খরচ করবো না হুজুর, ওর যে কিছু গুণ আছে। আমি বললাম, ওর কি গুণ আছে? আপনার মন যদি খারাপ থাকে, ও আপনারে হাসায় ফেলাইব। আপনি মন খারাপ করে বসে রয়েছেন, তো ও আইসা আপনার পায়ের কাছে বসবে, লেজ দিয়ে আপনারে সুসরি দিব, ওর দিকে আপনাকে মনোনিবেশ করবে। এই যে বল খেলার বিভিন্ন কিছু আছে, আপনি পেরেশান, আপনার মন খারাপ, কিন্তু এমন একটা কাণ্ড ও ঘটাবে যে আপনি মুহূর্তের ভিতরে হাইসা দিয়ে ওরে কোলে নিতে বাধ্য হয়ে যাবে। ওর সিফতের কারণে ওর দাম। যত্র তত্র ও পেশাব পায়খানা করে না, যা তা ও খায় না। ওর ভেতরে আদব আছে, আদাব আছে ওর ভেতরে। ওর আখলাক সুন্দর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আদব শিখাইছেন।
হাদিসের কিতাবে আদবের উপরে আলাদা বাব অধ্যায় আছে নবীর বর্ণিত হাদিসের। এ কারণেই হাদিসের ওই কিতাব, যে কিতাবগুলোর ভেতরে মাজামিনে সামানিয়া ৮ মজমুন একত্রিত হয়, ওটাকে জামিয়া বলে। এই ৮ গুরুত্বপূর্ণ কিতাবের আলোচিত মজমুনের একটি মজমুন হলো আদবের মজমুন। আদবের আলোচনা, মানুষের কিছু আদাব আছে, এগুলো মানুষের থাকতে হবে। যেই আদাবগুলোর কারণে মানুষ মানুষ হবে, যদি এই আদবগুলো মানুষের না থাকে তো মানুষ হাইওয়ানের চাইতে খারাপ হবে। অবশ্য আদাব যদি পশুর ভেতরে এসে যায়, পশু মূল্যবান হয়ে যায়, দামি হয়ে যায়। পশুটাও যেখানে সেখানে পেশাব করে না, কিন্তু শিক্ষিত যুবক যেখানে সেখানে চেন খুলে দাঁড়িয়ে পেশাব করে, এটা মানুষ না, এটা হাইওয়ানের চাইতে খারাপ। পশুটা যেখানে সেখানে যা তা খায় না, যেখানে সেখানে টয়লেট করে না। পশুটা ভদ্র পশুতে রূপান্তরিত হয়েছে, যেখানে সেখানে যেন তেন কর্মকাণ্ড সে করে না। কিন্তু মানুষ সুরতের হওয়ার পরেও এমন কর্মকাণ্ড করে যে তারা যখন মোটর সাইকেলে চড়ে যায় তখন লোকেরা এটা বলে না যে দুজন মানুষ যায়, লোকেরা হাসে আর বলে দুইটা কুত্তা কুত্তি যায়। এটাও বলে ফেলা। কেন বলে ফেলে? তার স্বভাবগত অধঃপতনের কারণে সে মানুষ হিসাবে হুন্ডায় চড়ে যায়, কিন্তু লোকেরা তাকে কুকুরের সাথে উপমা দিয়ে তাকে গালি দিয়ে বেড়ায়। গাছতলা, নদীর ঘাট, খালের পার, বাগান আর পার্কের নিরিবিলি জায়গাগুলোকে প্রকাশ্য দিবালোকের জেনা ব্যভিচারের জায়গায় যারা রূপান্তরিত করে, ওরা ভালো পোশাকে সুসজ্জিত মানুষ হলেও আসমানে মানুষ হিসাবে না, কুকুরের চেয়ে নিকৃষ্ট হিসেবে গণ্য হয়। দেখতে কিন্তু তাদের মানুষের মতোই দেখা যায়। কুকুরের যেমন কোনো হিসাব নিকাশ নাই, সময় স্থান নাই, লাজ শরম নাই। কিছু কিছু মানুষের ওরকম লাজ শরম হারায় যায়। একই ঘরে বসে টেলিভিশন দেখতেছে, বাপ মা, ভাই বোন, নাতি নাতনি, ছেলের বউ, নাতির বউ সব মিলা বৈশা একসাথে সমকামিতা সমর্থক নাটক দেখতেছে আর হাসতেছে। মানুষ হিসেবে জন্ম হওয়ার পরেও নিজের সন্তানের সামনে কোন কাজ করা যায়, নিজের ছোটদের সামনে কোন কাজ করা যায়, কোন কাজ করা যায় না, অতটুকুন আদব তার নাই। নিজের ঘরকে সিনেমা হল বানায় যৌন সুরসুরির গান আর নাচ ডান্স ঐক্যবদ্ধ কায়দায় যারা দেখে নিজের সময় পার করে কাটায় দেয়, দেখতে তারা ইনসান বটে, আসলে তারা হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। দেখতে তো ইনসান, আসলে কাল আনআম। দেখতে মানুষ কিন্তু আসলে হাইওয়ান। এই সকল প্রকৃতির মানুষেরা রবের কাছে উৎকৃষ্ট মানুষ না। তবে আরেক প্রকৃতির মানুষ আছে যাদের ভেতরে না হাইওয়ানিয়ত আছে না শয়তানিয়ত আছে, তাদের ভেতরে আবদিয়ত আছে, ইনসানিয়ত আছে, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, খৌফ ও খাশিয়াত আছে। আল্লাহ তাআলা বলেন, মানুষের ভেতরে যাদের ভেতরে তাকওয়াল্লাহ বিদ্যমান আছে, মানুষের ভেতরে যে মানুষগুলার ভেতরে আল্লাহর ভয় বিদ্যমান আছে, যাদের ভেতরে আবদিয়ত
আছে, আল্লাহর পছন্দের রং যে মানুষগুলার ভেতরে আছে, সিবগাত আল্লাহ, আমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ পাকের পছন্দের কালার যে মানুষটার ভেতরে আছে, এই মানুষটা শুধু দেখতে মানুষ না, এই মানুষটা তার গুণের কারণে, তার ইবাদত, তার তাকওয়া তাহারাত, তার আমল আখলাক, এগুলোর কারণে তার মূল্য তো ফেরেশতার চাইতে বেশি। অত দূরে সে চলে যায় যত দূরে জিন ফেরেশতাও যেতে পারে না। সে তার আখলাক আর ইবাদতের দ্বারা সে জিবরাইলের চাইতে বেশি পাওয়ারফুল হয়ে যায়। যেই পাওয়ার আল্লাহ তাআলা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী পাকের কামিল ও আকমাল একজন মানুষের সকল সিফাত যার ভেতরে বিদ্যমান, তিনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবীর কামিল ও আকমাল সিফাত আওসাফের কারণেই আমার নবীজি হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর আরশে যাওয়ার উপযুক্ত। এ কারণে সহিহ বুখারী, সহিহ হাদিস প্রমাণ করে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা সহকারে আরশ পর্যন্ত চলে গেছেন, যে আরশে আল্লাহ তাআলা সমাসীন। এই যে মানুষের মাকাম, এই মাকাম পর্যন্ত কোনো মানুষ যাবে, সে মানুষটা শুধু তার সূরতের সৌন্দর্য দিয়ে যাবে না, সে তার আমল আখলাক, আদাব, মুআমালাত, মুআশারাত, মনুষ্যত্বের যে সকল আওসাফ আছে, এই সবগুলোকে তার ভেতরে আওসাফে হামিদার সমাহার ঘটায় সে তার রবের মাহবুব হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেবে এবং সে আল্লাহ পাকের জান্নাতের ভেতরে তার অবস্থান হবে। অনন্ত অসীম কাল সে হবে জান্নাতে মেহমান, আর আল্লাহ পাক নিজে হবে তার জান্নাতের মেজবান। এই মানুষটা হওয়ার যোগ্যতা তো, এই মানুষটা হওয়ার যোগ্যতা তো সকলকেই আল্লাহ তাআলা দান করছেন। যদি কেউ ইচ্ছা করে, শিক্ষিত অশিক্ষিত সকলেই মুত্তাকি হতে পারে। মুত্তাকি না হয়ে তো কবরে যাইতেই মানা। মুত্তাকি হওয়া ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারবে না, আল্লাহর বন্ধু হইতে পারবে না। এ কারণে প্রত্যেককেই তো আল্লাহ তাআলা মুত্তাকি হইতে বলেছেন। জনসাধারণ, যুবক, বুড়া অথবা বৃদ্ধ বৃদ্ধা, কিশোর কিশোরী যারাই আছে, সকলের ভেতরে তাকওয়া আনা, তাকওয়া মুত্তাকি হওয়া, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া সকলের উপরে ফরজ, যে সবাই মুত্তাকি হয়ে যাবে। যদি ইলম শিখতে নাও পারে তাও মুত্তাকি হবে, যদি মুফাসসিরে কোরআন নাও হতে পারে মুত্তাকি হবে, যদি পীরে কামেল এই মাকাম পর্যন্ত সে নাও যেতে পারে, রাস্তার রাখাল, কিন্তু মুত্তাকি হবে। রাখাল হয়েও যদি, বান্দা হয়েও যদি সে মুত্তাকি হয়, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, শান শৌকতে সুসজ্জিত কাফের মুশরিকের মসনদের চেয়ে একজন কালো আব্দ গোলাম মুত্তাকি বান্দার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সে মুত্তাকি হবে, যারা মুত্তাকি হবে তারা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। মুত্তাকিরা তো দামি, কিন্তু মফিদুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির মতো যারা ফাকাহাত হাসিলকারী আলিম দ্বীন হয়ে যাবে, শেখুল হাদিস ছিলেন, তার দাম আল্লাহ তাআলা আলাদা একটা শান তাকে দান করেছেন। মানুষ সবই দামি, কিন্তু যাদের ভেতরে ফাকাহাত আছে তারা আলাদা দাম, যাদের ইলম আমল আছে তারা আলাদা দাম। মানুষ বলতেই
কামাআদিনি যাহবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রৌপ্য যেমন দামি, মানুষ এরকম দামি, খনিজ সম্পদের সাথে তুলনা। কিন্তু এই মানুষের এই খনিজ, দামি খনিজের ভেতরে কিছু মানুষ আছে হার হালতে, জাহিলিয়াতেও দামি, ইসলামেও দামি। সে মানুষগুলা হলো যাদেরকে আল্লাহ তাআলা ফাকাহাত দান করেছেন, ইলম দান করেছেন, ইলমের গভীরতা দান করেছেন। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাকিহু। এ কারণে আলেম যেহেতু তার ফাকাহাতের কারণে দামি, সে মরে গেলে তার আলোচনাও হয়, তার স্মরণ হয়, সে মরে যায়, কিন্তু তার ইলমের কারণে, তার আমলের কারণে সমাজে মানুষের জবানে সর্বত্র আল্লাহ তাআলা তাকে জীবিত রেখে দেন। মুহতারাম হাজিরিন, সুতরাং আমাদেরকে সূরতে ইনসান না, সিরাতে ইনসান, নামের মানুষ না, কামের মানুষ, দামের মানুষ হওয়ার জন্য যে মুজাহাদার মেহনতগুলো একজন ইনসান হিসেবে আমাদের জন্য করা কর্তব্য, সেইগুলোর দিকে মানুষ হিসেবে মনোনিবেশ দেওয়ার জন্য অনুরোধ। ওই দিকে মন না দিই, যেই দিকে মন দিলে হাইওয়ান হতে হয়, ওই দিকে মন না দিই, যেই দিকে মন দিলে পরে শয়তান হয়ে যেতে হয়, ইনসান হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইনসানিয়তের গুণে গুণী হওয়ার তৌফিক দান করেন, আখলাক আমাদেরকে দান করেন, আখলাকে হামিদা আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করেন। বহু বুজুর্গ হাজরাতগণ এসেছেন, বিশেষভাবে আমার মুরব্বী শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লাম শেখ পীর কামেল শহীদুল্লাহ উজানবী দামাত বরকাতুহুমুল আলিয়া স্টেজে তশরিফ এনেছেন। আরও ওলামা হযরতরা আসতেছেন, একের পর এক সকলে কথা বলবেন। আমি আমার এই ছোট্ট একটি সবক যেটা তাকরার করলাম, এর থেকে কিছু বুঝ আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে দান করে। মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা দারাজাত বুলন্দ করে, এ কামনা করে। আর হুজাইফিকে আল্লাহ তাআলা শানওয়ালা মাকাম দান করে, মুকাররাবিন দাঈ হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল মঞ্জুর করে। এ দোয়া করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।